তোমার তুমি না ভুবন। আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা এতদিন ফেসবুক মার্কেটিং, তারপরে ইউটিউবের চ্যানেল অপটিমাইজেশন সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা ডিজিটাল মার্কেটিং এ কিভাবে কাজ করতে হয় সেটা শিখেছেন। আজকে আপনাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং কিভাবে করে সেটা দেখাবো। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সবচেয়ে জনপ্রিয় যে সার্চ ইঞ্জিন রয়েছে গুগল সার্চ ইঞ্জিন, ওইটাতে আমরা কিভাবে মার্কেটিং করতে হয় ওই জিনিসটা শিখবো। এই গুগলে সার্চ ইঞ্জিনে মার্কেটিং করতে হলে প্রথমে দরকার যেটা আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে গুগলের অ্যাকাউন্ট। গুগলে অথবা জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে আমরা গুগলের সেবাগুলো আমরা উপভোগ করতে পারি। তো গুগলে জিমেইল অ্যাকাউন্ট করতে হলে আমাদের গুগলে সাইন ইন, গুগলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে যেতে হবে। তো এখানে গিয়ে এখানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো গুগলের জিমেইল অ্যাকাউন্ট আসলে সকলের কাছে একটা না একটা জিমেইল অ্যাকাউন্ট আছে। যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তাদের সাধারণত জিমেইল অ্যাকাউন্ট থাকে। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের সকলের কাছে জিমেইল অ্যাকাউন্ট আছে। তো আমরা কি করবো, জিমেইলে লগ ইন করবো। জিমেইলে লগ ইন করার জন্য প্রথমে আমরা gmail.com লিখবো। gmail.com লিখে আমরা প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর দিব। তারপর নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমরা জিমেইলে লগ ইন করবো। জিমেইল অথবা গুগলে যে কোনো একটা সার্ভিসে আমরা যদি লগ ইন করি তাহলে কিন্তু আমরা গুগলের সকল সার্ভিস ইউজ করতে পারবো। তো জিমেইলে লগ ইনের পরে আমাদের যে প্রথমে যে কাজটা হবে সেইটা হচ্ছে যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করা। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য গুগল ads.google.com লিখবো। ads.google.com নামক যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যাব। এখানে প্রথম উপরে স্পন্সর লেখা একটা অপশন আছে, এটাতে আমরা লগ ইন করবো না, আমরা নিচেরটাতে ভিজিট করবো। যেটাতে ভিজিট করার পরে এখানে উপরে আছে ওভারভিউ, সলিউশন, পার্টনার, রিসোর্স, আর এই পাশে আছে সাইন ইন আর স্টার্ট নাও। আমরা সাইন ইন অপশনে ক্লিক করবো। সাইন ইন অপশন ক্রিয়েট করার সাথে সাথে আমরা গুগলের এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবো। এই ড্যাশবোর্ড থেকে আসলে আমরা গুগলে একটা দিতে পারি। ড্যাশবোর্ডের উপরে রয়েছে একটা মেনু বার আছে। মেনু বারের মধ্যে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের মেনু, যেমন ওভারভিউ, রিকমেন্ডেশন, ইনসাইটস এন্ড রিপোর্টস, এই ইনসাইটস এন্ড রিপোর্টস, ইনসাইটস অপশন, ইনসাইট, সার্চ আইটেম, ওয়েন অ্যাডস রোড, ল্যান্ডিং পেজ, তারপর রিপোর্ট এডিটর, ড্যাশবোর্ড, এগুলো দেখতে পারি। ঠিক আছে, এরপরে রিকমেন্ডেশন আছে। রিকমেন্ডেশনে আমাদের গুগল থেকে যেসব সাজেশন আমাদের অ্যাডকে অপটিমাইজ করার জন্য যে ধরনের সাজেশন আছে ওই সাজেশন গুলো রিকমেন্ডেশন দেখা যায়। এছাড়া ইনসাইটস এন্ড রিপোর্টস এ আমরা বিভিন্ন ইনসাইট সম্পর্কে জানতে পারি। তারপরে আমাদের আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন হচ্ছে যেসব ক্যাম্পেইন আমাদের চালু আছে, যেমন ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস, এক্সপেরিমেন্ট, চেঞ্জ, ক্যাম্পেইন গ্রুপ, এগুলোকে আমরা বিভিন্ন গ্রুপ আকারে করে অথবা সিঙ্গেলি আমরা সার্চ করে সার্চ ক্যাম্পেইন চালাতে পারি। তারপরে আমাদের আছে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে কি কি আছে আমরা দেখিনি। অ্যাসেটস এর মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে। ইমপ্রেশন, ক্লিক, অ্যাসেটস এর মধ্যে বিভিন্ন অপশন আছে, যেমন বিজনেস নেম, বিজনেস লোগো, স্টাইলিং, হেডলাইন, এই ধরনের অবজেক্টগুলোকে এখানে অ্যাসেটস এ ইনক্লুড করা হয়। তারপরে আছে অডিয়েন্স, কিওয়ার্ড এন্ড কন্টেন্ট। অডিয়েন্স কিওয়ার্ড আছে সার্চ কিওয়ার্ড, অডিয়েন্স, লোকেশন, কন্টেন্ট, অ্যাড শিডিউল, অ্যাডভান্টেজ, বিগ অ্যাডজাস্টমেন্ট, এগুলোকে আমরা দেখতে পাই। যদি আমরা সার্চ কিওয়ার্ডে যাই আমরা প্রত্যেকটা ব্যাপারে কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো দেখতে পাবো। সার্চ ভলিউম, অ্যাভেলেবিলিটি, এগুলো সবকিছু আমরা এই কিওয়ার্ড থেকে দেখতে পাবো। এরপরে আছে অডিয়েন্স। অডিয়েন্স এর মধ্যে আমরা অডিয়েন্স সেগমেন্টটা ক্রিয়েট করতে পারি। তারপর লোকেশন আছে। লোকেশনের মধ্যে আমরা লোকেশনটা সেট করে দিতে পারি। কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমরা যেসব কন্টেন্ট ইউজ হয়েছে সেই কন্টেন্ট গুলো দেখতে পারি। তারপর অ্যাড শিডিউল, অ্যাড শিডিউলের মধ্যে যেসব শিডিউল করা অ্যাড রয়েছে সেগুলো দেখতে পারি।
বিগ অ্যাডজাস্টমেন্ট, বিগ অ্যাডজাস্টমেন্ট আমরা কিছু অপশন পাই। তারপর চেঞ্জ হিস্টোরি আছে। চেঞ্জ হিস্টোরি হচ্ছে আমরা যদি কোনো রকম চেঞ্জ প্রদান করি তাহলে কিন্তু চেঞ্জ হিস্টোরিতে চলে আসে। তো এইটা হচ্ছে যে এই 3 বারের মধ্যে আন্ডারে যেসব মেনু আছে সেগুলো, সাব মেনু আছে সেই সাব মেনু। এছাড়া পাশে আছে ক্রিয়েট, ক্যাম্পেইন, গোলস, তারপর টুলস, বিলিং, ওই টুলস, বিল, আর এখানে অ্যাডমিনের মধ্যে আমরা অ্যাডমিনের বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারি। অ্যাডমিনের মধ্যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট স্ট্যাটাস, প্রোটেকশন, টাইম জোন, অটো ট্যাগিং, এগুলো কাস্টমাইজ, এগুলো সিলেক্ট করতে পারি। টুলসে গেলে আমরা টুলসের মধ্যে পেয়ারিং করতে পারি, প্ল্যানিং করতে পারি, আর বিভিন্ন ধরনের কার্যক্রম টুলসের মাধ্যমে করা যায়। ঠিক আছে। তো আমরা আমাদের এখানে প্রধান উদ্দেশ্যটা কি, আমরা আমাদের প্রথমে ড্যাশবোর্ডের সাথে পরিচিত হলাম। ড্যাশবোর্ডের নিচে কি দেখেন, কিওয়ার্ড অপশনগুলো, আমরা যে কিওয়ার্ড ইউজ করছি সেগুলো ক্লিক, কস্ট বা কস্ট, সিটিআর সবকিছু এখান থেকে আমরা দেখতে পাই। তো এখানে পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে অ্যাড কিওয়ার্ড, ডাউনলোড ডাটা কার্ড, ডাউনলোড ইমেজ, এগুলো আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে আমাদের ডাটা পেজ তৈরি করার জন্য অথবা ক্লায়েন্টদেরকে খুশি রাখার জন্য দেওয়া যায়। এরপরে অ্যাডস আছে, আমাদের যে অ্যাড গুলো চালু আছে সেই অ্যাড গুলোকে আমরা এখানে অ্যাডস এর মধ্যে দেখতে পাই। তারপরে আছে ড্রাফট ক্যাম্পেইন, অর্থাৎ ক্যাম্পেইন যেগুলো তৈরি হয়েছিল কিন্তু পাবলিশ করা হয়নি সেগুলো এখানে জমা হবে। তো আমরা কি করব, আমরা গুগল অ্যাডসে যাব। প্রথমে গুগল অ্যাডসে গিয়ে এখানে আমাদের যেহেতু আমরা নতুন একটা অ্যাড দেবো তাহলে সেই কারণে আমাদের নিউ ক্যাম্পেইনে সিলেক্ট করতে হবে। নিউ ক্যাম্পেইনে সিলেক্ট করে নিউ ক্যাম্পেইনে প্লাস বাটনে ক্লিক করব। তো নিউ ক্যাম্পেইনে আমাদের অবজেক্টিভ চুজ করার একটা অপশন আছে। অবজেক্টিভের মধ্যে সেলস আছে, লিডস আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লোকাল স্টোর এন্ড প্রোডাক্ট ভিজিট। তারপরে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, অর্থাৎ একটা গোল গাইডেন্স ছাড়া আমরা যদি আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। তো আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনের টাইপের সব ক্যাম্পেইন টাইপ ওপেন হয়ে যাবে। আর যদি আমরা ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করি, শুধুমাত্র ওয়েবসাইট ট্রাফিকের জন্য যেসব ক্যাম্পেইন চালু রয়েছে তাদের স্টার্ট হয়ে যাবে। এখানে ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক, এখানে গিয়ে আমরা লিখবো অ্যাড গোল, মানে একটা গোল অ্যাড করব। গোলের মধ্যে হচ্ছে এনগেজমেন্ট, আমরা এনগেজমেন্ট গোলটা অ্যাড করলাম। তারপরে আমরা কন্টিনিউ দিব। নিচে ক্যাম্পেইন ট্যাবের মধ্যে সার্চ ক্যাম্পেইন, পারফরম্যান্স ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিমান্ড জেন। সার্চ ক্যাম্পেইন হচ্ছে যে উইন্ডোজের এসইআরপি, গুগলের এসইআরপি অথবা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যেটাকে সার্চ ক্যাম্পেইন হিসেবে দেখানো হয়, এটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। এছাড়া ভিডিও ক্যাম্পেইন, ইউটিউবের মধ্যে যে ভিডিও প্রচারের মাধ্যমে আমরা যে ক্যাম্পেইন করি সেটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। তারপরে ডিসপ্লে ক্যাম্পেইন আছে, ডিসপ্লে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ইউজ করি সেগুলো আমরা এই ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে দেখাতে পারি। শপিং ক্যাম্পেইন, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড, এগুলো একটু অন্য ক্যাটাগরি ক্যাম্পেইন। আমি সার্চ, আজকে যেহেতু আমরা সার্চ অ্যাড দিব, আমি সার্চ ক্যাম্পেইনটা সিলেক্ট করছি। সার্চ ক্যাম্পেইন সিলেক্ট করার পরে নিচে আমাদের ওয়েবসাইট দেওয়ার একটা অপশন আসবে। নিচে আমাদের ওয়েবসাইট দেওয়ার অপশন আসবে। তারপর আমি লিখবো https ayatskills.com লিখলাম। কন্টিনিউতে প্রেস করলাম।
তারপরে আমাদের এখানে ক্যাম্পেইনের নামের মধ্যে আমাদের ক্যাম্পেইনের নামটা একটু চেঞ্জ করতে হবে। ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করব আমরা, যেহেতু সার্চ ক্যাম্পেইন আর আর এই নভেম্বর মাসে দিচ্ছি, তাহলে আমি লিখবো নভেম্বর সার্চ অ্যাড সার্চ অ্যাড দিলাম, ঠিক আছে, ক্যাম্পেইনের নাম দিলাম। তারপর আমি কন্টিনিউ বাটনে প্রেস করলাম। কন্টিনিউ বাটনে প্রেস করার পরে আমাদের কতগুলো ড্রাফট ক্যাম্পেইন ছিল, অর্থাৎ অর্ধেক কাজ করা অসমাপ্ত কিছু ক্যাম্পেইন ছিল। এই ক্যাম্পেইনে কি আমি তৈরি করতে যাচ্ছি নাকি নতুন একটা ক্যাম্পেইন স্টার্ট করতে যাচ্ছি, সেটার একটা পারমিশন চাইবে। আমরা সবসময় ক্লিক করবো স্টার্ট নিউ ক্যাম্পেইন হিসাবে, যেহেতু আমরা একদম নতুন নাম করা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা আরেকটা পেজে চলে আসবো, সেখানে বিডিং আইটেমটা চলে আসছে। বিডিং আমরা কিভাবে বিডিং করবো, when you want to focus or what you want to focus on, অর্থাৎ আমরা কিছু ফোকাস করতে যাচ্ছি। আমরা কি কনভার্সনে ফোকাস করতে যাচ্ছি নাকি কনভার্সন ভ্যালু, ক্লিক, অপটিমাইজ, আদার অপশন। আমরা কনভার্সনটাই সিলেক্ট করবো, যাতে কনভার্সনে সিলেক্ট করবো। সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, অর্থাৎ কস্ট পার অ্যাকশন আমরা এখান থেকে সেট করতে পারবো। সিপিএ এটাকে বলে কস্ট পার। আমরা কস্ট পার অ্যাকশন দিব না, আমরা চাই এটা গুগল তার অনুযায়ী সিস্টেম অনুযায়ী নির্ধারণ করে সিলেক্ট করুক। আর এইভাবে যদি গুগলকে যদি আমরা পারমিশন দিই, তাহলে গুগল কিন্তু আমাদের কি করে অডিয়েন্স, সঠিক অডিয়েন্সকে খুঁজে বের করতে সহায়তা করে। এরপর কাস্টমার অ্যাকুইজিশন রয়েছে। কাস্টমার অ্যাকুইজিশনে কি লেখা আছে, বিড ফর নিউ কাস্টমার অনলি। তো এখানে কি আছে, দিস অপশন লিমিটস ইউ অ্যাজ টু অনলি নিউ কাস্টমার রিগার্ডলেস অফ ইউর বিড স্ট্র্যাটেজি। অর্থাৎ এই ক্যাম্পেইনটা আমি যদি এই পদ্ধতি চালু করি, তাহলে আমার ক্যাম্পেইনটা, আমার অ্যাডটা কেবলমাত্র নতুন কাস্টমারদের কাছে শো হবে। আর by default you campaign bid equally for new and existing customer. However, you can configure your customer acquisition setting through the optimize for acquisition in Bangladesh. By default, you campaign bid equally for new and existing customer. However, you can configure your customer acquisition setting to optimize for acquiring new customer. তো আমরা বিড ফর নিউ কাস্টমার অনলি এটা আমরা দিব না, কারণ আমরা পুরানো নতুন সব কাস্টমারকে সিলেক্ট করতে যাচ্ছি, সেই জন্য আমরা এইভাবেই রাখবো। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট বাটনে এখানে নেটওয়ার্ক হিসেবে গুগল সার্চ পার্টনার দিয়েছে, আবার গুগল ডিসপ্লে নেটওয়ার্ক দিয়েছে। গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে গুগলের বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মধ্যে যদি আমরা অ্যাড দিতে চাই, তার ডিসপ্লে নেটওয়ার্কটা অন করে দিব। আর গুগল সার্চ পার্টনার গুগলে সার্চকে ইউজ করে এই ধরনের যে অন্যান্য ওয়েবসাইট গুলো আছে, সেগুলোকে গুগল সার্চ পার্টনার বলে। তো আমরা দুইটাতে ওপেন রাখবো, যেহেতু আমরা বেশি এক্সপোজার চাচ্ছি। আর এখানে লোকেশনের মধ্যে অল কান্ট্রিজ এন্ড টেরিটরি সিলেক্ট করা দেওয়া আছে। আমরা এখানে শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করতে পারি, অথবা একটা নির্দিষ্ট লোকেশন, যেমন আমরা ঢাকাকেও টার্গেট করতে পারি। আমরা ঢাকাকে টার্গেট করলাম, আমরা লিখলাম ঢাকা ঢাকা ডিভিশন, ঢাকা প্রমিস, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম। তারপর ইনক্লুড প্রেজেন্ট অর ইন্টারেস্ট, আর একটা হচ্ছে প্রেজেন্স অর ইন্টারেস্ট, যারা যারা ঢাকায় অবস্থিত অথবা ঢাকার মধ্যে ভিজিট করেছে আর যারা যারা ঢাকার প্রতি আগ্রহ দেখিয়েছে, তাদের সবাইকে সিলেক্ট করবে। আর শুধু প্রেজেন্স দিলে যারা ঢাকায় অবস্থিত তাদেরকে সিলেক্ট করবে। আমরা শুধুমাত্র প্রেজেন্স দিব, কারণ আমরা চাই যে যারা শুধুমাত্র ঢাকায় অবস্থান করেছে তাদেরকে একটা দেখায়, ঢাকার প্রতি ইন্টারেস্ট থাকলে হবে না। এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন রয়েছে। আমাদের অলরেডি ইংলিশ সিলেক্ট আছে, আমরা বেঙ্গালি বেঙ্গালিটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ইংলিশ এন্ড বেঙ্গালিটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে অডিয়েন্স সেগমেন্ট আছে। অডিয়েন্স সেগমেন্টে আমরা অডিয়েন্সটা নির্ধারণ করে দিতে পারি। অডিয়েন্স সেগমেন্টের মধ্যে কি আছে দেখুন। অডিয়েন্স সেগমেন্টের মধ্যে দুইটা অপশন আছে, একটা সার্চ, একটা হচ্ছে ব্রাউজ। সার্চ করে আমরা নেভিগেশনের মাধ্যমে বের করতে পারি, আর ব্রাউজ করে আমরা ব্রাউজারের মাধ্যমে পুরো ব্যাপারটা জানতে পারি। তো এখানে সার্চটা একটু কঠিন টাইপের, জাস্ট
সার্চের মধ্যে কি কি আছে? টেকনোলজি আছে, ক্রিকেট এনথুজিয়াস্ট আছে, স্পোর্টস ফ্যান আছে, স্পোর্টস গেম ফ্যান, সকার ফ্যান, অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা যদি ব্যাচেলার ডিগ্রি টার্গেট করতে চাই, ব্যাচেলার ডিগ্রিকে সিলেক্ট করে দিলাম। চাইলে আমরা নিউ সেগমেন্টও অ্যাড করতে পারি। যেমন নিউ সেগমেন্টে ক্লিক করলাম, নিউ সেগমেন্ট আরো অনেক ধরনের সেগমেন্ট চলে আসবে। যেমন আমরা নিউ সেগমেন্ট গুলো কোত্থেকে ইয়ে করতে পারি? আমরা কাস্টমার লিস্ট থেকে, আমরা একটা লিস্ট অফ কাস্টমার দিয়ে আমরা সেই কাস্টমারকে কানেক্ট করতে পারি। ইউটিউব ইউজারদেরকে, পিপল হু হ্যাজ ইন্টারেক্টেড উইথ ইউর ইউটিউব চ্যানেল অর ভিডিওস। গুগল অ্যানালাইটিক্স ফোর সেগমেন্ট, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করা থাকলে গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা কাস্টমার ক্রিয়েট করতে পারি। তারপর লিড ফর্ম সেগমেন্ট থেকে করতে পারি, অ্যাপ ইউজার থেকে করতে পারি, ওয়েবসাইট ইউজার থেকে করতে পারি। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, আমরা এত কিছু করতে যাবো না, আমরা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি দিয়ে ওদেরকে সিলেক্ট করতে পারি। এখানে দুইটা অপশন আছে, টার্গেটিং সেটিং ফর ক্যাম্পেইন, টার্গেট সেটিং ফর ক্যাম্পেইন, আর একটা হচ্ছে টার্গেটিং, একটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন হচ্ছে আমাদের যে অডিয়েন্সকে সেট আপ করা হয়েছে তাদেরকে অবজার্ভে রেখে তাদের সাথে মিল অথবা তাদের সাথে মিল আছে এই ধরনের কাস্টমারদেরকে শুধুমাত্র টার্গেট করবো। আর যদি টার্গেটিং দিই তাহলে শুধুমাত্র যাদেরকে আমরা অডিয়েন্স হিসাবে সিলেক্ট করে দিয়েছি তাদেরকে টার্গেট করে একটা যাবে। তো এখানে কি আমরা কিওয়ার্ড এর মধ্যে ব্রড ম্যাচ দিতে পারি, অথবা ব্রড ম্যাচ কিওয়ার্ড মাস্ট work with smart bidding to help you reach your campaign goal. Using broad match keyword for your entire campaign ensure consistency and provide access to additional settings such as brand inclusion. আমরা ব্রড ম্যাচ অন করতে পারি, অফ করতে পারি। আমরা অন করে রাখলাম, আমরা সেটিংসে গেলাম, সেটিংসে অ্যাড রোটেশন, পারফর্ম পেপার বেস্ট পারফর্মিং অ্যাডস, আমরা এটাকে দিতে পারি। আবার ডু নট অপটিমাইজ করতে পারি, আমরা অপটিমাইজটা দিলাম। এছাড়া একটা মোর সেটিং এ গেলে স্টার্ট ডেট এন্ড ডেট এখান থেকে সিলেক্ট করা যায়। আমাদের স্টার্ট ডেট একটা আছে 19 তারিখ, আজকে তারিখে দেওয়া হয়েছে। আমরা এন্ড ডেট এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন এন্ড ডেটে গেলাম 30 তারিখে সিলেক্ট করে দিন, ঠিক আছে। তারপরে অ্যাড শিডিউল, অ্যাডটাকে আমরা কি সারাদিন চালাতে চাই নাকি নির্দিষ্ট টাইমে চালাতে চাই, আমরা এভাবে করে দিতে পারি। আমরা যদি নির্দিষ্ট টাইমে চালাতে চাই, যেমন ধরেন আমরা শুধুমাত্র অফিস টাইমে যে অ্যাডটা চালাবো, তাহলে আমরা 9টা থেকে 5টা শিডিউল করে দিতে পারি। যেমন ধরেন এখানে শিডিউল করে দিলাম এই 9টা থেকে এই 5টা কত হবে? 17টা হবে 5টা, অথবা আমরা 18টা পর্যন্ত দিতে পারি, 6টা পর্যন্ত দিই। 6:30 পর্যন্ত দিলাম, ঠিক আছে। এরপরে মোর সেটিং এ যাব। মোরসে ক্যাম্পেইন ইউআরএল অপশন দিতে পারি। এ ট্র্যাকিং টেমপ্লেট ইজ ইউআরএল ইউ অ্যাড ক্লিক। আমরা তো ট্র্যাকিং টেমপ্লেট দিতে চাই, তাহলে ক্যাম্পেইন ইউআরএল দিতে হবে, ঠিক আছে। আবার যদি আমরা মোর সেটিং এ যাই, কি আছে? ব্র্যান্ড আছে। আমরা এগুলোতে কিছুতে যাব না, আমরা নেক্সটে যাব। এখন কিওয়ার্ড এন্ড অ্যাসেস জেনারেশন আছে, আমরা এটাকে স্কিপ করে যাব। আচ্ছা আমরা তবু দেখি কিওয়ার্ড এন্ড অ্যাসেস জেনারেশনটা কি। গেট হেল্প ইউ ক্রিয়েটিং ইউর অ্যাড, এটা গুগল AI will use your URL and the information you provide to create assets like keyword, headline and description for you to review. Generated content may be inaccurate or offensive, so please review and check the response. To improve, Google AI human reviewer may read, annotate and process the information you provide. Do not enter anything you don't want to review or use. এটা একটু AI এর কাজ আছে, এগুলোকে আমরা স্কিপ দিব, এগুলো আসলে কোনো প্রয়োজন হয় না আমাদের। আমরা অলরেডি অ্যাড গ্রুপে চলে এসেছি। Keywords and ads. Ad group helps you organize your ad around a common theme. For the best result, focus your ads and keywords on one product or service. আমাদেরকে এখানে একটা বেস্ট রেজাল্টের জন্য একটা প্রোডাক্টের উপরে টার্গেট করতে বলছে, মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে মানে বলছে।
তো আমরা ইয়াতে যাব, আমরা আমাদের প্রথমে অ্যাড গ্রুপে যাবো। অ্যাড গ্রুপে কি আছে, গেট কিওয়ার্ড সাজেশন অপশন, গুগল অ্যাডস ফাইন্ড কিওয়ার্ড ফর ইউ বেস স্ক্যানিং এন্ড ওয়েব পেজ এন্ড সিং হোয়াটস ওয়ার্কস কিং ফর সিমিলার প্রোডাক্ট অর সার্ভিস। তো এখানে আমরা আমাদের সার্ভিসটা দিব, সার্ভিস দিয়ে কম্পিউটার TRI and ING ট্রেনিং CENTER সবই ট্রেনিং সেন্টার দিলাম। আর কিওয়ার্ড আমরা এখানে কিওয়ার্ড গুলো অ্যাড করে দিতে পারি, যেমন আমি কি কি কিওয়ার্ড দিতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং, GRPHICS গ্রাফিক্স DES। আচ্ছা, এখানে কি কিওয়ার্ডের মধ্যে আমরা গ্রাফিক্স ডিজাইন লিখতে পারি। গ্রাফিক্স বানানটা ভুল হয়েছে, একটু আমরা দেখি। গ্রাফিক্স ডিজাইন লিখলাম, এই ধরনের আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা চালু হয়ে যাবে। চ্যাট বেটা লিখুন। তারপরে এদিকে আমাদের এখন আমরা অ্যাড গ্রুপ শেষ, আমরা অ্যাডস এ যাব। আমরা অ্যাডটা ক্রিয়েট করতে হবে। আমাদের অ্যাড ক্রিয়েট করার জন্য প্রথমে ফাইনাল ইউআরএল লিখলাম, তার ডিসপ্লে পাথ কোনটা ডিসপ্লে হবে, আমরা এটা এখানে ডিসপ্লে পাথটা দেখতে পারি। আমরা ডিসপ্লে যেমন আছে তেমনই থাকবে, ডিসপ্লে পাথের মধ্যে কোনো চেঞ্জ হবে না। তারপর এখানে হেডলাইন একটা হেডলাইন আমরা জেনারেট করতে পারি। তো যেমন ধরেন এখানে পাশে একটা ইয়ে আসছে, আমরা দেখি ক্রিয়েট সার্চ ফর দ্যাট। তো এখান থেকে হেডলাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা অ্যাপ্লাই অল দিতে পারি, অ্যাপ্লাই অল দিলাম। অ্যাপ্লাই অল দেওয়ার সাথে সাথে এই দেখেন অটোমেটিক্যালি আমাদের হেডলাইন গুলো এদিকে চলে আসছে। অত্যন্ত সহজ, এআই এর মাধ্যমে আমরা করে ফেললাম। HTTP তো ফাইনাল ইউআরএল এর মধ্যে কিছু সমস্যা হয়েছে, আমরা এগুলো ঠিক করে দিব। লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমরা ইউআরএলটা রিপেয়ার করে দিলাম। আমাদের হেডলাইন গুলো এখন অ্যাড হয়ে গেল। তারপরে এদিকে ডেসক্রিপশন, তবে আমরা ডেসক্রিপশনটা এখানে এই গুগলের এআই এর নামটা হচ্ছে জেমিনি এআই এর মাধ্যমে লিখতে পারি। তাহলে লিখবো ক্রিয়েট গুগল সার্চ অ্যাড ফর ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট। তো আমরা সার্চ করলাম, এখানে ডেসক্রিপশনও অ্যাড হয়ে গেল। আমরা ডেসক্রিপশন গুলোকে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে ডেসক্রিপশন গুলো এদিকে অ্যাড হয়ে যাবে। দেখছি অত্যন্ত ইজিলি আমরা জেমিনির মাধ্যমে করতে পারছি। এআই এর মাধ্যমে অত্যন্ত ইজিলি আমরা এখন কিন্তু অ্যাড দিতে পারি। সেই কারণে এআই এর আসলে অনেক ইউজ বেড়ে গেছে।
তো আমরা এখানে স্টার লিংক কয়েকটা দিয়ে দিতে পারি। স্টার লিংক হচ্ছে যে আমাদের সাইটের কিছু লিংক আমরা এখানে অ্যাড করতে দিতে পারি। তো আমরা এটা ক্লোজ করে দিলাম, এন্ড চ্যাট দিলাম। আমরা এখানে এক এক স্টারলিং গুলো অ্যাড করে দেব। এরকম স্টারলিংকের একটা ট্যাব চলে আসবে, পপ আপ ট্যাব চলে আসবে। সেখানে আমরা স্টারলিংকের মধ্যে কি কি লিখতে পারি? স্টারলিংকের মধ্যে যেমন লিখতে পারি ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কি কি থাকে? আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোর্সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে ডেসক্রিপশনে আমরা কি লিখতে পারি? ডেসক্রিপশনে লিখলাম ফেসবুক মার্কেটিং লিখতে পারি। আমি মার্কেটিং লিখলাম, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফাইনাল ইউআরএল লিখবো https://social মিডিয়া। এভাবে আমি একটা স্টারলিং যোগ করে দিলাম। আরেকটা যদি স্টারলিং দিতে চাই, নিচে আরেকটা স্টারলিং দিলাম। স্টারলিং 2, স্টারলিং 2 এর মধ্যে আমরা দেখতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও। একটা
এরপরে আমাদের অ্যাডটা ক্রিয়েট হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের বাজেটটা ধার করতে হবে। এখানে বিভিন্ন ধরনের বাজেট রয়েছে, এভারেজ বাজেট, উইকলি কস্টের বাজেট রয়েছে 3.20 একটা আছে 4.56 আমার 4268 ডলার কনফার্মেশন যাচ্ছে। ভেরিফিকেশন যাচ্ছে, আমরা ভেরিফিকেশনের নাম্বারটা